ভেবে দেখুন তো, এমন এক পৃথিবীর কথা যেখানে আপনার তীব্র কষ্ট হচ্ছে। কেউ আপনাকে দিনের পর দিন নির্মমভাবে শোষণ করছে, অথচ আপনার মুখে কোনো ভাষা নেই। আপনার চিৎকার শোনার বা বোঝার মতো কেউ নেই এই বিশাল পৃথিবীতে। আধুনিক এই একবিংশ শতাব্দীর যুগে দাঁড়িয়ে, যেখানে আমরা অ্যানিম্যাল রাইটস বা পশু অধিকার নিয়ে বড় বড় আন্তর্জাতিক সেমিনার করি, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন হ্যাশট্যাগ ট্রেন্ড করাই, পশুদের প্রতি ভালোবাসার ছবি আপলোড করে হাজার হাজার লাইক করাই, ঠিক সেখানে ১৪০০ বছর আগের এক তপ্ত মরুভূমির বুকে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য ও রহস্যময় ঘটনার কথা কি আপনি জানেন? আজকের এই গায়ে কাটা দেওয়া, হৃদয়স্পর্শী ও ঈমান জাগানো ঘটনাটি শেষ পর্যন্ত জানতে চাইলে আমাদের সাথে থাকুন। আর এমন ইসলামিক ইতিহাস, শিক্ষণীয় ও রহস্যময় গল্প নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে নতুন কোনো ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আপনার কি কখনো মনে হয়েছে, এই যে আমাদের চারপাশের হাজারো নির্বাক প্রাণী, যাদের আমরা নিজেদের প্রয়োজনে প্রতিনিয়ত নির্দয়ভাবে মেশিনের মতো ব্যবহার করছি, তাদেরও কি আমাদের বিরুদ্ধে কোনো ভয়াবহ অভিযোগ থাকতে পারে, যা সরাসরি মহাবিশ্বের স্রষ্টার কাছে চলে যায়? যদি সেই বোবা প্রাণীর জমানো কান্না আর দীর্ঘশ্বাস সরাসরি মহাবিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ ও দয়ালু মানবের কাছে পৌঁছায়, তখন কি ঘটে? আজ আপনাদের শোনাব এমন এক রহস্যময়, গায়ে কাঁটা দেওয়া ও হৃদয়স্পর্শী গল্প, যা শুধু অতীতের কোনো ধুলো পড়া রূপকথা নয়, বরং আজকের এই নির্মম, যান্ত্রিক ও স্বার্থপর সভ্যতার জন্য এক বিশাল সতর্কবার্তা। আরবের সেই সময়টা ছিল চরম অজ্ঞতার, যাকে আইয়ামে জাইলিয়াত বলা হতো। যেখানে মানুষের জীবনেরই কোনো মূল্য ছিল না, সেখানে পশুর অধিকার তো এক অকল্পনীয় বিলাসিতা। সেই রুক্ষ মরুভূমির বুকে মদিনা শহরে তখন ইসলামের আলো মাত্র ছড়াতে শুরু করেছে। চারপাশের পরিবেশ বেশ শান্ত, কিন্তু প্রকৃতিতে আরবের সেই চিরচেনা রুক্ষতা। সূর্য তখন মাথার ওপর থেকে কিছুটা পশ্চিমে হেলে পড়েছে, রোদের তীব্রতা কিছুটা কমে এলেও গরম হাওয়ার হলকা যেন চামড়া পুড়িয়ে দিচ্ছিল। এমন একদিনে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে মদিনার এক আনসালি সাহাবীর বাগানে প্রবেশ করলেন। বাগানটি ছিল খেজুর গাছে ঘেরা, চারপাশের ধূসর মরুভূমির মাঝে এক টুকরো সবুজ প্রশান্তির মতো। বাগানের ভেতরে প্রবেশ করার পর পরিবেশটা ছিল একদম শান্ত। কেবল মাঝে মাঝে মরুভূমির শুষ্ক বাতাস খেজুর পাতায় ধাক্কা লেগে এক ধরনের মর্মর শব্দ তৈরি করছিল। নবীজি বাগানের ভেতর দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিলেন। তার চোখে মুখে ছিল অদ্ভুত এক প্রশান্তি এবং চারপাশের প্রতিটি সৃষ্টির প্রতি গভীর মনোযোগ। হঠাৎ তার দৃষ্টি আটকে গেল বাগানের এক কোণে বাঁধা একটি উটের দিকে। উট, মরুভূমির জাহাজ, আরবের মানুষের বেঁচে থাকার প্রধান অবলম্বন। কিন্তু এই উটটির দিকে তাকালে যে কারো হৃদয় কেঁপে উঠবে। উটটি ছিল চরম অবহেলিত ও অত্যাচারে জর্জরিত। তার পিঠের হাড়গুলো চামড়া ভেদ করে যেন বেরিয়ে আসতে চাইছে। স্পষ্ট বোঝা যাচ্ছিল দিনের পর দিন তাকে ঠিকমতো খেতে দেওয়া হয়নি। তার শ্বাস প্রশ্বাস ছিল দ্রুত ও কষ্টদায়ক, যেন প্রতিটি শ্বাস নিতে তাকে যুদ্ধ করতে হচ্ছে। নবীজি থমকে দাঁড়ালেন। তিনি ছিলেন রাহমাতুল্লিল আলামিন, সমগ্র জগতের জন্য রহমত। তার দয়া কেবল মানুষের জন্য সীমাবদ্ধ ছিল না, বরং প্রতিটি প্রাণী, প্রতিটি সৃষ্টির জন্য ছিল সমানভাবে প্রসারিত। উটটি যখন নবীজিকে দেখতে পেল, তখন এক অভাবনীয় ঘটনা ঘটল। উট তো মানুষ নয়, সে কথা বলতে পারে না, কিন্তু সে যেন চিনে ফেলল তার সামনে দাঁড়িয়ে আছেন এমন একজন যিনি সকল মজলুমের আশ্রয়স্থল। উটটি নবীজিকে দেখা মাত্র করুণ স্বরে গোঙাতে শুরু করল। তার বড় বড় চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। হ্যাঁ, উটটি কাঁদছিল। তার কান্না বাগানের শান্ত পরিবেশকে বিষণ্ণ করে তুলল। নবীজি আর স্থির থাকতে পারলেন না।
তিনি দ্রুত উটটির কাছে গেলেন, নিজের হাতে উটের মাথায় হাত রাখলেন, কানের পিছনে আলতো করে হাত বুলিয়ে দিলেন, যেন এক স্নেহময় পিতা তার বেঝিত সন্তানকে সান্ত্বনা দিচ্ছেন। উটটি মাথা নবীজির দিকে এগিয়ে দিল। তার কান্না যেন আরও বেড়ে গেল। সে যেন তার সমস্ত জমানো কষ্টের অভিযোগ পেশ করছে। নবীজি দীর্ঘক্ষণ তাকে আদর করলেন, তার চোখের পানি মুছে দিলেন। ধীরে ধীরে উটটি শান্ত হয়ে এল। তারপর নবীজি ঘুরে দাঁড়ালেন। তার চেহারায় তখন গাম্ভীর্য ও অন্যায়ের প্রতি তীব্র অসন্তোষ। তিনি জিজ্ঞেস করলেন, এই উটটির মালিক কে? এক যুবক আনসারী সাহাবী সামনে এগিয়ে এলেন, মাথা নিচু করে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি এই উটের মালিক। তখন নবীজি বললেন, তুমি কি এই বোবা প্রাণীটির ব্যাপারে আল্লাহকে ভয় করো না, যিনি তোমাকে এর মালিক বানিয়েছেন? এই উটটি আমার কাছে অভিযোগ করেছে যে তুমি তাকে ঠিকমতো খেতে দাও না এবং তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে তাকে কষ্ট দাও। কি ভয়ঙ্কর সতর্কবাণী! একটি বোবা প্রাণীর অভিযোগও আল্লাহর কাছে পৌঁছে যায়। যুবকটি অনুতপ্ত হয়ে কান্নায় ভেঙে পড়লেন এবং প্রতিজ্ঞা করলেন যে তিনি আর কখনো এমন করবেন না। এই ঘটনা শুধু একটি অলৌকিক ঘটনা নয়, এটি মানবজাতির জন্য এক চিরন্তন শিক্ষা। আজ আমরা যখন পশুদের অমানবিকভাবে ব্যবহার করি, ফ্যাক্টরি ফার্মিংয়ে গাদাগাদি করে রাখি, বিনোদনের নামে বন্দী করি, তখন কি ভাবি তাদেরও অভিযোগ আছে? ইসলাম ভারসাম্যের ধর্ম। একটি কুকুরকে পানি পান করানোর কারণে একজন পাপী মানুষ জান্নাত পেতে পারে, আবার একটি বিড়ালকে না খাইয়ে মারার কারণে একজন নারী জাহান্নামে যেতে পারে। উটের এই কান্না আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলে, মনে করিয়ে দেয় ক্ষমতা মানেই অত্যাচার করার অধিকার নয়, বরং তা এক পরীক্ষা। তুমি যদি জমিনবাসীর প্রতি দয়া না করো, তবে আসমানবাসী তোমার প্রতি দয়া করবেন না। তাই আসুন আমরা একটু থামি। রাস্তার কুকুর, ভারবাহী গাধা, খাঁচায় বন্দি পাখি, তাদের কষ্ট বুঝতে চেষ্টা করি। আমাদের সামান্য দয়া হয়তো আখিরাতে আমাদের মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। উটের সেই বোবা কান্নার ইতিহাস যেন আমাদের প্রতিদিন মনে করিয়ে দেয়, সত্যিকারের মানবতা কেবল মানুষের জন্য নয়, স্রষ্টার প্রতিটি সৃষ্টির জন্য সমানভাবে প্রসারিত হওয়ার নামই মানবতা।